আমি কোন একটা বক্তব্যতে বলেছি শবে বরাত শুধু বেদাত না, পচা বেদাত। কি বললাম বুঝলেন? পচা বেদাত। এমনি লোকাল বেদাত হলে আলাদা ব্যাপার, পচা বেদাত। আর আমাকে বলছে শবে বরাত হাদিসে আছে। কোন হাদিসে আছে বল? শবে বরাত কোন হাদিসে আছে বল? শাবান মাস সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো ঘোষণা, ভালো করে বোঝার চেষ্টা করুন। এক, আলেম ওলামারা আছেন, ভালো করে আমার মিস হলে বলবেন। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক মাত্রা বেশি শাবান মাসে সিয়াম পালন করতেন, অধিক। ওনার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, তাই তো? আবু মুসা আশআরী থেকে একটা হাদিস বর্ণিত আছে, তিরমিজিতে আছে হাদিসটা। আবু মুসা আশআরী, সমস্ত ওলামায়ে কেরামগণ বলছেন হাদিসটা যঈফ। শুধুমাত্র একজন মুহাদ্দিস আল্লামা আলবানী, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন, সহিহ বলেননি, কিছু বলেননি, হাসান মানে আমলের যোগ্য বলেছেন। কি? যে শাবান মাসের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দেন, দুইজন মানুষকে বাদ দিয়ে। এক, যাদের অন্তরে রয়েছে হিংসা অপরের জন্য, আর দুই, মুশরিক যারা শিরিক করে। এই দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেন। এই দুইটা মাত্র জিনিস দেখতে পাওয়া যায়। আল্লাহ রাসূল বেশি রোজা রাখতেন, সিয়াম পালন করতেন শাবানে। আর কি করতেন? আর কিছুই করতেন না। আমলের জন্য কোনো হাদিস নাই। আল্লাহ অত্র মাসের দুটি রাত, একটা রাত্রিতে অজস্র মানুষকে ক্ষমা করে দেন। এই তো হচ্ছে কথা, তাই না? এই মাত্র দুটি মাত্র কথা শাবান মাস সম্পর্কে। আর এ বিয়াদব বলছে বাড়িতে মোমবাতি জ্বালাতে হবে, কারণ বলছে মৃত্যু মানুষেরা এসে তাছাড়া বাড়ি খুঁজে পাবে না, রুহুগুলো সব বাড়ি আসে রাতের বেলা। আর আর বলছে যে হালুয়া করতে হবে, আল্লাহর নবীর দাঁত ভেঙে দিয়েছিল তাই। কি আজব ঘটনা দেখুন। এই দাঁত ভেঙেছিল উহুদের মাঠে শাওয়াল মাসের 7 তারিখে। কত? শাওয়াল মাসের 7 তারিখে। এবার আপনাকে একটা কথা বলি, আমার বেটা যদি কারোর সঙ্গে গল্প করতে করতে বলে আমি আমার বাপের বিয়ের বরযাত্রী গিয়েছি, ব্যাপারটা কেমন হবে? মানাবে? মানবে না? মানাবে না, কখনই মানাবে না। শাওয়াল মাসের 7 তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ করেছেন। এবার আপনাকে বলি, শাবান, তারপরের মাসের নাম কি? রমাজান, তারপরে শাওয়াল, তাই তো? তার মানে শাবান মাসের 15 তারিখ শবে বরাত, এই 15 দিন গেল, মাঝখানে রমজান গেল, তারপরেও শাওয়ালের 6 দিন পর্যন্ত গেল, তখনও নবীজির দাঁত ভাঙিনি। 7 তারিখে গিয়ে দাঁত ভাঙছে, মানে দাঁত ভাঙার আগে হালুয়া করে বসে আছে। মানে কত বড় শয়তানে, মানে এ তার মানে হালুয়া দিয়ে চায় নবীর দাঁত ভাঙুক। আমি বলছি বা হালুয়ার হাদিস খুঁজে পেলো, দাঁত ভাঙার হাদিস খুঁজে পেলো না। ও যদি এত নবী প্রেমিক হবে, সামনে দুটো দাঁত বাড়ির নোড়া দিয়ে ভেঙে দিক না দেখি, তাহলে বলবো বাপের বেটা, ও দাঁত ভাঙবে না, ও হালুয়া খাবে। এই হচ্ছে হাদিস। শুনুন, প্রত্যেক মাসের 3 তারিখে রোজা রাখতেন, সিয়াম পালন করতেন আল্লাহ রসুল। আরবি তারিখে 13, 14, 15। এই রোজা যদি কারো রেখে যদি অভ্যাস থাকে, সেও শাবান মাসে 13, 14, 15 রোজা বা সিয়াম পালন করবে। ঢং করে 15 তারিখের দিন রোজা করবে শবে বরাতকে কেন্দ্র করে, এটা একটা পচা বেদাত। চলুন, এই রাত্রিতে কবর জিয়ারত করা বেদাত, এই রাত্রিতে কোরআন খতম করা, হুজুর ডেকে আনা, বাড়িতে মোমবাতি জ্বালানো, হালুয়া করা, যাবতীয় আড়ম্বর, যত রকমের অলৌকিকতা, যত রকমের সৌন্দর্য, মানুষের মন জয় করা, সমস্ত কিছু হচ্ছে বেদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে কি? ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টাচারীর স্থান ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে।